আজকের ভিডিওতে আমরা লসাগু এবং গসাগু কিভাবে করে শিখব। লক্ষ্য করুন, এখানে তিনটি অঙ্ক দিয়েছে। প্রথম অঙ্কটি আমরা লিখে নিলাম 12 এবং 16। ঠিক আছে, এখন দেখুন এই 12 এবং 16 লসাগু এবং গসাগু আমরা বের করব। কি দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। প্রথম অবস্থায় লক্ষ্য করুন, 2 দিয়ে যদি ভাগ করি তো 2 দিয়ে 12কে ভাগ করলে 6 2 গুণ 12 হবে। আমরা 6 লিখে নিব। ঠিক আছে, 6 লিখে নেওয়া হলো। এখন এই কমাটি দিয়ে নিব। লক্ষ্য করুন, এখন তো 2 দিয়ে যদি আমরা 16কে ভাগ করি আমরা পেয়ে যাব 8। ঠিক আছে, এখন লক্ষ্য করুন এই 6 এবং 8কে আবার আমাদের ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করব? যদি আমরা 3 দিয়ে ভাগ করি তখন কিন্তু একটি সংখ্যাকে ভাগ করা সম্ভব হবে। তো এমন সংখ্যা নিব যাতে দুটি সংখ্যাকেই ভাগ করা যায়। যদি আমরা 2 দিয়ে ভাগ করি তখন কিন্তু আমাদের দুইটি সংখ্যাকেই ভাগ করা সম্ভব হবে। ঠিক আছে, তো এখানে আমরা 2 লিখে নিব। লক্ষ্য করুন, 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে যদি আমরা ভাগ করি 2 দিয়ে 6কে ভাগ করলে 3 2 গুণ 6 হবে। তো 3 আমরা লিখে নিব। 3 লিখে নেওয়া হলো। এখন কমাটি দিয়ে নিব। ঠিক আছে, এখন এই 2 দিয়ে 8কে যদি আমরা ভাগ করি তো 4 বার যাবে। 4 2 গুণ 8, 4টি আমরা লিখে নেব। ভাগ এখন আমাদের ভাগ করার কাজ শেষ। এখন লসাগু হবে এই 2 2 3 4 এদের গুণফলই হবে আমাদের লসাগু। ঠিক আছে, তো অতএব লসাগু সমান সমান কি লিখব? তো 2 পূরণ 2 পূরণ 3 পূরণ 4, এটিকে আমরা যদি পূরণ করি আমরা পেয়ে যাব 48। ঠিক আছে, এটি কিন্তু আমাদের লসাগু। 12 এবং 16 লসাগু হচ্ছে 48। ঠিক আছে, এখন দেখুন গসাগু এবং গসাগু কি হবে। এবং গসাগু হবে এই 2 দিয়ে 12 এবং 16কে ভাগ করা সম্ভব। দুটিকে ভাগ করতে পেরেছি। আবার 2 দিয়ে 6 এবং 8কে ভাগ করতে পেরেছি। এত 2 পূরণ 2 অর্থাৎ গসাগু হবে 4। ঠিক আছে, তো আমাদের 12 এবং 16 লসাগু হচ্ছে 48 এবং গসাগু হচ্ছে 4। ঠিক আছে, এখন আমরা খ নম্বর অঙ্কটি আমরা নিয়ে নিব। ঠিক আছে, দেখুন 6 9 এবং 12 এই তিনটিকে যাতে ভাগ করা যায় এমন সংখ্যা আমরা নিব। যদি 2 দিয়ে যদি আমরা ভাগ করি, সবচেয়ে ছোট হচ্ছে 2, 2 দিয়ে যদি ভাগ করি তখন কিন্তু 9কে ভাগ করা সম্ভব নয়। এমন সংখ্যা নিব যাতে সবগুলি ভাগ করা সম্ভব হয়। যদি আমরা 3 নেই, 3 দিয়ে যদি ভাগ করি তখন কিন্তু প্রতিটি সংখ্যাকে ভাগ করা সম্ভব হবে। 3 2 গুণ 6, 3 3 গুণ 9, 3 4 গুণ 12। তাই এখানে আমরা কি লিখে নেব? এখানে আমরা 3 লিখে নেব। 3 দিয়ে ভাগ করব। তো 3 লিখে নেওয়া হলো। 3 দিয়ে যদি আমরা 6কে ভাগ করি আমরা 2 পেয়ে যাব। ঠিক আছে, 2 লিখে নিলাম। এখন কমাটি দিয়ে নিলাম। এখন 3 দিয়ে যদি 9কে ভাগ করা হয়, 3 দিয়ে 9কে ভাগ করলে 3 3 গুণ 9 হবে। ঠিক আছে, আবার এই কমাটি দিয়ে নিব। এখন দেখুন এই 3 দিয়ে যদি 12কে আমরা ভাগ করি 3 4 গুণ কি হবে? 12 হবে। 4 লিখে নেব, হয়ে গেল। এখন লক্ষ্য করুন এখানে 2 3 4, এখানে কিন্তু আমাদের যে কোনো একটি সংখ্যা দিয়ে সবগুলিকে ভাগ করা সম্ভব নয়। যদি আমরা 2 দিয়ে ভাগ করি তো শুধু দুইটি সংখ্যাকে ভাগ করা সম্ভব হবে। 2 এবং 4কে, 3কে কিন্তু করা সম্ভব নয়। তাই আমরা এখানে 3 দিয়ে ভাগ করলে শুধু একটিকে ভাগ করা সম্ভব হবে। তাই আমরা 2 দিয়েই ভাগ করব। ঠিক আছে, এখন আবার আমরা এখানে 2 দিয়ে ভাগ করি। 2 দিয়ে ভাগ করলে দুইটি সংখ্যাকে ভাগ করা সম্ভব হবে। তো 2 1 গুণ 2 1 হয়ে যাবে। এখানে 1 আমরা লিখে নিলাম, কমা দিয়ে নিলাম। ঠিক আছে, 3 2 দিয়ে যেহেতু 3কে ভাগ করা সম্ভব নয় সেই জন্য 3 আমরা বসিয়ে রাখবো। 3 এটিকে ভাগ করা সম্ভব হলো না। এখন কমাটি দিয়ে নিব। এই যে কমা। এখন এই 2 দিয়ে যদি আমরা 4কে ভাগ করি 2 2 গুণ কি হবে? 4 হয়ে যাবে। ঠিক আছে, এখন কিন্তু আমাদের ভাগের কাজ শেষ। এখন এই 3 2 1 3 2 এই কয়েকটি সংখ্যার পূরণফলই বা গুণফলই হবে আমাদের লসাগু। ঠিক আছে, অতএব লক্ষ্য করুন লসাগু হচ্ছে 3 পূরণ 2 অর্থাৎ 6, আবার এদিকে 3 পূরণ 2 অর্থাৎ 6। তো 6 6 গুণ 36 কিন্তু আমাদের লসাগু হয়ে যাবে। তো 3 পূরণ 2 পূরণ 1 পূরণ 3 পূরণ 2 সমান সমান কত হবে? 36। গসাগু, গসাগু কি হবে? দেখুন এই 3 দিয়ে কিন্তু প্রতিটি সংখ্যাকে আমরা ভাগ করতে পেরেছিলাম, সেই জন্য 3ই কিন্তু হবে আমাদের গসাগু।
অর্থাৎ এই তিনটি সংখ্যার মধ্যেই কিন্তু 3 কমন রয়েছে, 2 কিন্তু এই তিনটি সংখ্যার মধ্যে কমন নেই। ঠিক আছে, এখানে 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে আমরা ভাগ করেছিলাম, কিন্তু 2টি সংখ্যাকে ভাগ করা সম্ভব হয়েছে, 3কে ভাগ করা সম্ভব হয় নাই। সেই জন্য 3ই হবে আমাদের গসাগু। অর্থাৎ 6, 9 এবং 12-র গসাগু হচ্ছে 3 এবং লসাগু হচ্ছে 36। ঠিক আছে, এবার আমরা গ নম্বর অঙ্কটি করব। লক্ষ্য করুন, গ নম্বর অঙ্কটি আমরা লিখে নিলাম। 12, 15 এবং 18-র লসাগু কি হয় প্রথম অবস্থায় আমরা বের করে নেব। এখানে লক্ষ্য করুন 12, 15 এবং 18 যদি আমরা 2 দিয়ে ভাগ করি 15কে কিন্তু ভাগ করা সম্ভব হবে না। সেই জন্য আমরা 3 দিয়ে যদি ভাগ করি প্রতিটি সংখ্যাকে ভাগ করা সম্ভব হবে, তাই আমরা এখানে 3 লিখে নিলাম। তো 3 দিয়ে যদি 12কে ভাগ করি আমরা কি পেয়ে যাব, 3 4 গুণ 12, কমাটি দিয়ে নিব। ঠিক আছে, এবার 3 দিয়ে যদি আমরা 15কে ভাগ করি তখন কিন্তু 5 বার যাবে, 3 5 গুণ 15। এবার কমাটি দিয়ে নিব এখানে, এই কমাটি লক্ষ্য করুন। এবার 3 দিয়ে যদি 18কে ভাগ করি আমরা কি পাবো, 3 6 গুণ 18 পাবো। তো আমরা 6 লিখে নিলাম। এখন লক্ষ্য করুন এই 4, 5, 6 এই তিনটিকে আমরা কি দিয়ে ভাগ করব। এই 4 এবং 6কে কিন্তু আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, কিন্তু 5কে ভাগ করা সম্ভব নয়। এবং 3 দিয়ে ভাগ করলে শুধুমাত্র একটিকে ভাগ করা সম্ভব হবে। সেই জন্য আমরা যেহেতু 2টিকে ভাগ করতে পারি 2 দিয়ে, সেই জন্য আমরা 2 দিয়ে এখানে আমরা 2 লিখে নিব, 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 2 লিখে নেওয়া হলো। 2 দিয়ে এবার 4কে ভাগ করলে 2 গুণ 4 হবে, অতএব এখানে 2 লিখে নিব। 2 গুণ 4 হয়ে গেল, কমাটি দিয়ে নিব। লক্ষ্য করুন এই 2 দিয়ে 5কে ভাগ করা সম্ভব নয়, সেই জন্য 5 আমরা 5ই লিখে রাখবো, 5কে কোনো পরিবর্তন করব না। কমাটি দিয়ে নিব, এই কমাটি লক্ষ্য করুন। এবার 2 দিয়ে 6কে যদি আমরা ভাগ করি 3 2 গুণ 6 হবে, 3 লিখে নিলাম। ঠিক আছে, এখন লক্ষ্য করুন এই আমাদের ভাগের কাজ কিন্তু শেষ। এখন এই 3 2 2 5 3 এই সংখ্যা কয়টির গুণফলই হবে আমাদের 12, 15 এবং 18-র লসাগু। ঠিক আছে, তো অতএব লসাগু সমান সমান কি হবে, 3 পূরণ 2 পূরণ 2 পূরণ 5 পূরণ 3, এটিকে আমরা এইভাবে লিখে নিব। তো এই 3 পূরণ 2 পূরণ 2 পূরণ 5 পূরণ 3 এদেরকে পূরণ করলে আমরা পেয়ে যাব 180। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের 12, 15 এবং 18-র লসাগু। এবং গসাগু হবে, লক্ষ্য করুন এখানে 3 দিয়ে কিন্তু এই 12, 15 এবং 18 তিনটিকে ভাগ করা সম্ভব হয়েছিল, 2 দিয়ে কিন্তু এখানে এই 5কে ভাগ করা সম্ভব হয়নি। তাই এখানে এই 12, 15 এবং 18 এই তিনটি সংখ্যার মধ্যে কিন্তু 3 কমন রয়েছে, তাই গসাগু হয়ে যাবে 3। আশা করি বুঝতে পেরেছেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন। ধন্যবাদ থাকলো সবাইকে।